नमस्कार बंधुरा आज के आमी दोकानेर मतो डिमेर चप करे देखाबो। आमी किभाबे दोकानेर मतो डिमेर चपटा बाड़ीते बानाई तार जोन्नो आपनारा प्रथम थेके शेष पर्यन्त भिडियोटा देखबेन। आशा करी आपनादेर भालो लागबे। जोदि डिमेर चपेर रेसिपि भालो लागे ताहले अवश्यई एकटा लाइक करे देबेन और आमार चैनेले नतुन बंधु हये थाकले अवश्यई चैनेलटा सबस्क्राइब करे पाशेई थाकबेन और पाशेर बेल आइकनटी अवश्यई बाजिये देबेन आमी जखन कोनो नित्य नतुन रेसिपि आपलोड करब सबार आगे पाওয়ার জন্য। আমি ডিমের চপ বানানোর জন্য আগের থেকে এখানে 3টে ডিম আর 3টে আলু সিদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি। আপনাদের কম বেশি আপনারা করে নিতে পারেন। এবার ডিম 3টেকে আমি অর্ধেক করে নেব। আমি ছুরির সাহায্যে অর্ধেক করছি, আপনারা চাইলে সুতো দিয়েও কিন্তু এটাকে অর্ধেক করে নিতে পারেন। এইভাবে আমি বাকি দুটো ডিমও অর্ধেক করে নেব, কেটে নেব। এই শীতে আপনারা গরম গরম ডিমের চপ বাড়িতে বানিয়ে খেতে পারেন। দেখুন বন্ধুরা আমি 3টে ডিমই কেটে নিয়েছি। দেখুন বন্ধুরা এবার আমি উপর থেকে দিয়ে দেবো একটু একটু নুন। এবার দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো। ডিমের চপ করার আগে যদি এরকম যদি গোলমরিচ গুঁড়ো, নুন আর লঙ্কার গুঁড়ো যদি দিয়ে দেন, যখন ডিমের চপটা আপনারা মুড়বেন, যখন খাবেন তখন দেখবেন মুখে পড়লে ভালো লাগবে। এবার দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। এটাকে আমি সাইডে রেখে দেব। এবারে এখানে একটা গ্রেটার নিয়ে নিয়েছি, গ্রেটারের সাহায্যে আলুগুলোকে একটু গ্রেট করে নেব। এইভাবে যদি গ্রেট করে নেওয়া হয় আলুগুলো, তাহলে কিন্তু আলুর ভিতরে একদম দানা থাকবে না। এইভাবে আমি সব আলুগুলো গ্রেট করে নেব। দেখুন বন্ধুরা আমি আলুটা গ্রেট করে নিয়েছি। এবার এটা সাইডে রেখে ডিমের চপের পুরটা বানানোর জন্য একটা কড়াই বসিয়ে দেবো। এবার গ্যাসটা ধরিয়ে দেবো, ধরিয়ে কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন বন্ধু কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো সাদা তেল। এবার তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন বন্ধু তেলটা গরম হয়ে গেছে, এখানে আমি রসুন কুচিয়ে রেখেছি সেটা দিয়ে দেবো। রসুনটা কিন্তু একটু বেশি দিতে হবে। আদাটা কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো, দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব। এখানে কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই। দেখুন বন্ধু একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার এখানে আমি পেঁয়াজটা মিক্সিতে একটুখানি আধ ভাঙা করে নিয়েছি সেটা দিয়ে দেবো। আপনারা চাইলে পাটা বটিটা কুচিয়েও নিতে পারেন। এবার এইটাকে একটুখানি নাড়াচাড়া করে নেব। দেখুন বন্ধু ভাজা ভাজা করে নিয়েছি। এখানে 3-4টে কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম। ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন, যেমন ঝাল খেতে আপনারা পছন্দ করেন। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন, হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে ভালো করে সব মশলাগুলো মিশিয়ে নেব। দেখুন বন্ধু মশলাটা এখানে হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলার কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আলুটা যে গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো, দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব।
গ্যাসটা কিন্তু এই টাইমে একদম লোতে রাখতে হবে। এইভাবে ভালো করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, এবার দিয়ে দেবো বিট নুন, দিয়ে দেবো চাট মশলা, আর এখানে দিয়ে দেবো ঘরের ভাজা মশলা। এর মধ্যে আছে জিরে, গোটা জিরে, ধনে, গোটা গরম মশলা, এলাচ, শুকনো লঙ্কা আর মৌরি একসঙ্গে শুকনো কলাই ভেজে গুঁড়িয়ে নিয়ে আছে। আমার মশলাটা করা ছিল বলে আমি করিনি, আপনারা অবশ্যই মশলা করা না থাকলে করে নেবেন। শুকনো কলাই ভেজে তারপরে ঠান্ডা করে একটু মিক্সিতে হোক কিংবা পাটায় হোক বেটে নেবেন, গুঁড়িয়ে নেবেন। এই মশলাটা কিন্তু দিতেই হবে। এবার ভালো করে মিশিয়ে নেব। এবার নামানোর আগে দিয়ে দেবো ধনেপাতা। এবার ধনেপাতা দিয়ে মিশিয়ে নামিয়ে নেব, তাহলে আমার ডিমের চপের পুরটা রেডি হয়ে যাবে। এবার আমি পুরটা নামিয়ে নেব, নামিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা হলে তারপরে ডিমের চপগুলো গড়ে নেব। দেখুন বন্ধুরা, ডিমের চপগুলো গড়ার জন্য এখানে একটা আমি ডিম নিয়ে নিয়েছি। এখানে আমি বিস্কুটের গুঁড়ো নিয়ে নিয়েছি। আপনাদের কাছে যদি বিস্কুটের গুঁড়ো না থাকে আপনারা টোস্ট বিস্কুট গুঁড়ো করে নিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দেবো একটুখানি লবণ, ডিমে দিয়ে দেবো একটুখানি নুন। এবার ভালো করে এটা মিশিয়ে নেব। ডিমটাকে ফাটিয়ে নেব। আমি 6টা ডিমের চপ করবো বলে একটা ডিম নিয়েছি, আপনারা বেশি করলে 2-3টে ডিম নিতে পারেন। ভালো করে ফেটিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, ডিমের চপ গড়ার জন্য এখানে আমি খানিকটা আলুর পুর নিয়ে নিয়েছি। এবার ভালো করে এইভাবে চ্যাপটা করে নেব, দিয়ে একটা ডিম নিয়ে নেব, নিয়ে এইভাবে ডিম উল্টে দেবো, দিয়ে এইভাবে এবার চারিদিক দিয়ে মুড়ে দেবো। এইভাবে এইভাবে মুড়ে দেবো। দেখুন, এবার ডিমের গোলায় গড়িয়ে নেব। আপনারা যদি একা করেন তাহলে এক হাত শুকনো রাখবেন আর এক হাত ডিমের গোলায় চোবাবেন। এইভাবে আমি ডবল কোট করব। আবার দিয়ে দেবো। এইভাবে আমি ডিমের চপগুলো গড়ে নেব। দেখুন বন্ধুরা, একটা ডিমের চপ আমি গড়ে নিয়েছি। এইভাবে বাকি ডিমের চপগুলো গড়ে নেব। দেখুন বন্ধুরা, আমার ভেজিটেবলের চপগুলো গড়া হয়ে গেছে। এবার আমি এগুলো 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো। ফ্রিজে রেখে দিলে কী হবে, সেট হয়ে যাবে, তাহলে ভাজতে গেলে খুলে যাবে না। দেখুন বন্ধুরা, 1 ঘন্টা হয়ে গেছে, আমি ফ্রিজ থেকে বার করে নিয়ে এসেছি। আর ডিমের চপগুলো ভাজার জন্য এখানে আমি তেল বসিয়ে দিয়েছি গরম করতে। এবার তেলটা গরম হয়ে গেলে আমি ডিমের চপগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা, তেলগুলো গরম হয়ে গেছে। এবার একটা একটা করে আমি ডিমের চপ দেবো, আর উপর থেকে এইভাবে তেল দিয়ে দেবো। কেন অনেক তেলে তো আমরা ভাজছি না, কম তেলে ভাজছি। এইভাবে উপর থেকে তেল দিলে তাহলে আর চপগুলো ফাটবে না, ডিমের চপগুলো। দেখুন বন্ধুরা, আমি এপিট ওপিট করে লাল করে ভেজে নেব। আমি 2 ভাজে ভাজবো, 3টে করে, কেন বেশি একসঙ্গে দিলে নাড়াতে গেলে কিন্তু ভেঙে যেতে পারে। কেন ছেঁকা তেলে তো আমরা ভাজছি না, কম তেলে ভাজছি। দেখুন বন্ধুরা, এইগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নেব। এবার বাকিগুলো আমি এইভাবে ভেজে নেব। দেখুন বন্ধুরা, সব ডিমের চপগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি পরিবেশন করে দেখাবো। এখানে আমি স্যালাড কেটে রেখেছি।
কাসুন্দি দিয়ে দেবো। আপনারা চাইলে টমেটো সস দিয়েও খেতে পারেন। দেখুন একটা ভেঙে আমি দেখাচ্ছি, দেখুন। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।